জীবনের উত্থান পতন, সুখ দুঃখ, বঞ্চনা কিংবা হৃদয়ের কথা এরকম নানান অভিজ্ঞতা তুলে ধরার অন্যতম মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এ স্লোগানে এবারে অনুষ্ঠিত হল ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৭৭ সাল থেকে তার কার্যক্রম শুরু করে। কার্যক্রমের পর থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতাম। একটা সময়ে আমি বেশ কিছু ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম এবং খুব টাফ কিছু সেমিনার এবং আমরা ফিল্ম স্ক্রিনিং যেটা সেশন শুরু করলাম। তো মিনি ফেস্টিভ্যাল যখন আমি অ্যাটেন্ড করলাম, আমি আসলে বলা যায় যে একটা স্বপ্নের জগতে প্রবেশ করলাম। আমি দেখলাম যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল মানে হিউজ একটা ব্যাপার। ফিল্ম ফেস্টিভ্যালস মানে ডেলিগেটস, ফিল্মস স্ট্রাকচার, তার যে মানে অডিয়েন্স এবং একটা ব্যাপকতা যে ব্যাপারটা আছে। কিন্তু আমি ওইটাতে ইন্সপায়ার্ড হয়ে আমি 92 থেকে আমি বললাম যে আমি ঢাকা একটা ফেস্টিভ্যাল করতে চাই। রেইনবোর 50th অ্যানিভার্সারি ছিল, সেটাকে সেলিব্রেট করতে যায় প্রথম আমরা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করলাম 92 থেকে। সেই যে শুরু হলো, ওয়ান্স আই স্টার্টেড আই ডিডন্ট স্টপ মাইসেলফ। আই এম রানিং আফটার রানিং ফিল্মস অ্যান্ড আদার্স। কিন্তু প্রতিবারই যেটা হয় যে মনে হয় যে এইবারই মনে হয় শেষ, আর করবো না, কিন্তু পারি না, নিজেকে স্টপ করতে পারি না। আবার আমরা ঝাঁপায় পড়ি নেক্সট ফেস্টিভ্যালের জন্য। আমি বলতে পারি যে আমি সেদিনই হয়তো এরকম একটা আত্মতৃপ্তিতে ভুগতে পারবো যেদিন আমার একটা প্রপার স্ক্রিনিং প্লেস থাকবে, লাইক নন্দন ইন কলকাতা, বা ক্যান ফেস্টিভ্যালের জন্য যে জায়গাগুলো আছে, বা বার্লিন ফেস্টিভ্যালের জন্য যে ভেন্যুতে পোস্টডামার প্লাসে যে ফেস্টিভ্যাল হয়, এরকম একটা বড় ভেন্যু যদি আমরা পেতাম, তখন হয়তো আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আমরা একটা ফেস্টিভ্যাল করেছি। আহমেদ মুস্তাফা জামাল যে এই ফেস্টিভ্যালের শুরু থেকেই উদ্যোক্তা, পরিচালক, সেও কিন্তু এই শর্ট ফিল্মের ওই ফেস্টিভ্যালের অন্যতম উদ্যোক্তা বা সংগঠক। আমরা এই মিলেমিশে কাজ করছিলাম। যেই একবার এই ফেস্টিভ্যালগুলিতে সিরিয়াস ভাবনা থেকে এসে কিন্তু বিচিত্র সিনেমা দেখে এবং সিনেমার নানা রকমের মানুষজনের সঙ্গে, দেশি বিদেশি, তাদের সঙ্গে পরিচিত হয়ে কথাবার্তা বলে অনুপ্রাণিত হয়ে কিন্তু তারা সিনেমা চর্চায়, সিরিয়াসলি সিনেমার চর্চায় মনোনিবেশ করেছে এবং ফেস্টিভ্যালগুলিতে এসে আসলে পৃথিবীর বিচিত্র সিনেমার বড় পরিসরের সম্পর্কে তারা পরিচিত হচ্ছে, তারা নিজেদেরকে সেখানে সম্পৃক্ত করছে। এটি ফেস্টিভ্যালের মূল সাকসেস। আমি তো বলবো একেবারে প্রথম ফেস্টিভ্যালটাই বাজিমাত করেছে, অসাধারণ। অনেক দেশের ছবি, অনেক দেশের লোকজনের অংশগ্রহণ, এর মধ্যে তো চলচ্চিত্রকার, প্রযোজক, পরিচালক, অ্যাক্টিভিস্ট আছে, তারপর ভলেন্টিয়ার্স, সবাই খুব ভালোভাবে হয়েছে বিভিন্ন ভেন্যুতে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে শুধু ছবি প্রদর্শন তা নয়, ফিল্মগুলোর রিট্রোস্পেক্টিভ ছিল বিভিন্ন সেগমেন্টের, তারপরে ছিল আপনার নানান রকমের ছবি এবং ফিল্ম মেকিংয়ের উপরে ওয়ার্কশপ। এটাও আমাদের এখানে হয়। খুব বড় বড় একেবারে নামকরা পরিচালকরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেই ওয়ার্কশপগুলো ওনারা কন্ডাক্ট করেন। তো এতে করেও অনেক ফিল্ম মেকার তৈরি হয়েছে। আমরা বারবার যেটা বলেছি, একটা ফিল্ম ইনস্টিটিউট হলে ভালো হয়, একটা প্ল্যাটফর্ম, শুধু আমরা না, সবাই যাতে কাজ করতে পারে, ওই ছেলেমেয়েরাও পড়াশোনা করবে এবং স্কলারশিপের ব্যবস্থা থাকতে পারে, ওরাও নিয়ে যাবে। কারণ এই আমরা এটাকে টেনে আবার নিয়ে যাব সেটাও সম্ভব না, কারণ আমাদের লজিস্টিক্স বলো, আমাদের যে টাকা পয়সার ব্যাপারটা, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের এখনও আমরা যে কাজ করছি, আমাদের ঘাটতি রয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটাকে সাস্টেনেবল, টেকসই করতেই হবে, বছরের পর বছর না, ফর জেনারেশনস। এবার কিন্তু মানুষের সমাগম অনেক বেশি এবং আপনারা জানেন যে এবারের উৎসবে অনেক তারকারা এসেছেন, অভিনয় শিল্পী এসেছেন, চলচ্চিত্র পরিচালকরা অংশ নিচ্ছেন। এখানে ছবি দেখছেন শুধু নয়, ছবি নিয়ে আলাপ করছেন এবং তারা
যে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে চলচ্চিত্রকে উপভোগ করছেন। সব মিলিয়ে এবারের 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক অন্য রকমের মাত্রা যোগ করেছে এবং এটা আসলে আমি মনে করি যে অন্যতম সফল উৎসবগুলোর একটি। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মিলনায়তনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গানের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরে এক মনোজ্ঞ পরিবেশনা দিয়ে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই উৎসবের উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুস্তফা জামাল। I think it was lovely what Nrityakala Academy, ওদের যেটা মানে they did the history of Bangladesh cinema from 1957. You started in 1957. My first film was what? So in his year 1956, no, or 59. I've forgotten, it was many years ago. But it was a very memorable film, Upur Shamshad. So we are almost very same timing, we started our life together. Through good films, you understand the world, you understand a lot of things. So I think there's nothing better than films that can communicate to everyone, because images are, you know, they stay with you. And doesn't matter what language, if I'm speaking Bengali or English or Chinese or any other language, images are very strong and it does get through. And thank you for the honor for allowing me to be the jury of the Asian segment of your festival. The Bengali people in Bangladesh, they are quite open. They understand what is happening in the world of cinema. Many of them follow the international film festivals, which have become famous now in many countries, including the the Hollywood also, and many other countries. In Cannes Film Festival in France. So, what you have been doing, organizers of this film festival, I think they are serving not only their country but countries all over the world. And as it has been said that cinema has no boundary, it is a ribbon of dream. I think this is a quotation from Orson Welles. So, with the many films that have been brought together here, I extend a very warm welcome once again to all of you and wish that you enjoy the festival. I'm very humbled to be associated with Dhaka International Film Festival for 10 years now, and that's how time flies, 10 years. With your active participations, year on year, the International Film Festival of Dhaka International Film Festival, has made a permanent position
in the international calendar of film festivals globally. And in coming years, especially through participation of the veterans from across the globe, and this time we are hosting representative of 74 different countries, where 252 films will be screened. We can safely claim that we are also making progress. উদ্বোধনী আয়োজনের পর জয়া আহসান অভিনীত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ফেরেশতে এবং ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার প্রদর্শন করা হয়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা। 9 দিনব্যাপী এই উৎসবে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ান্স ফ্রান্সেস দ্য ঢাকা মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে প্রদর্শন করা হয় ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র। বর্ণাঢ্য এ উৎসবে বিশ্বের নানা ভাষার নান্দনিক এসব চলচ্চিত্র দেখতে এসেছিলেন চলচ্চিত্র প্রেমীরা। নিঃসন্দেহে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট একটা ডিফারেন্ট ইনিশিয়েটিভ এবং খুবই ভালো ইনিশিয়েটিভ। দেশি বিদেশি অনেক ধরনের মুভিগুলো এখানে প্রদর্শন করা হয়, যেগুলো আমরা সচরাচর হয়তো আমরা হলগুলোতেও পাই না। এত পরিচিত মানুষ এবং নতুন মানুষের সাথে বসে একটা আজকে মুভি দেখলাম, মুনতাসির দেখলাম। আমি নিজেও সিনেমা প্রেমিক অ্যান্ড আই এম এস্টাবলিশিং মাই ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর। সো যত দেখতে থাকবো, তত শিখতে থাকবো, তত আরও ইনপুট দিতে পারবো। ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হলে ভালো চলচ্চিত্র দেখতে হবে। একটা সুস্থ চলচ্চিত্র এক ধরনের সুস্থ জীবনের একটা আশা জাগায় আমাদের মাঝে। এখন যেভাবে মুভির বিকাশ ঘটেছে, সেভাবে এখন আমরা অল ওভার দেশের সব ধরনের মুভি দেখে থাকি। তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা মুভি ফেস্টিভ্যাল ক্রিয়েট করা হচ্ছে অনেক বড় একটা বিষয়। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি বিভিন্ন দেশের বিভিন্ন ছবি সম্পর্কে, চলচ্চিত্র সম্পর্কে, কাহিনী সম্পর্কে এখানে জানতে পেরে খুবই খুশি হয়েছি। একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাচ্ছি যে এটা আমাদের জন্য আসলে অনেক বেশি শিক্ষণীয়। আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট দেখছি প্লাস শিখছি, বিকজ আমার রাইটিংয়ের অনেক হেল্প হয়। যখন ইন্টারনেট কিংবা ইউটিউব কিংবা এই ধরনের প্ল্যাটফর্মগুলো ছিল না, তখন ফেস্টিভ্যালটা ছিল একমাত্র উপাদান কিংবা একমাত্র উপায়। দেশি বিদেশি নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণে বর্ণিল এই আয়োজনটি পরিণত হয়েছিল এক মিলন মেলায়। চলচ্চিত্র উৎসব আয়োজন করা অনেক কঠিন কাজ, সারা পৃথিবী থেকে চলচ্চিত্র আনতে হয় এবং সেক্ষেত্রে আমি বলবো যে এই যে ধারাবাহিকভাবে আজ 22তম চলচ্চিত্র উৎসব হলো বা হচ্ছে এখনও ঢাকা শহরে, তো এটি আয়োজন যেটা করা যায় এটি একটা সাফল্যের প্রমাণ। চলচ্চিত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী গণমাধ্যম। এই মাধ্যমটাকে আসলে প্রপারলি ইউজ করা দরকার। এখানে আসলে আমাদের পার্টিসিপেশনটা আমাদের যারা চলচ্চিত্র নির্মাতা এদের আরও বেশি হওয়া উচিত। আমি লক্ষ্য করি যে খুব যে আসে এবং আমাদের মূলধারা যারা চলচ্চিত্র ওদের আরও আগ্রহ নিয়ে দেখা উচিত। চলচ্চিত্র যে একটা এত গুরুত্বপূর্ণ আমি বলবো কালচারাল ব্যাপার, সেটা কিন্তু বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের এই ফেস্টিভ্যাল। এখানেই এই স্বল্প পরিসরের মধ্যে কিন্তু বাইরে থেকে বহু লোকজন আসছে, ক্রমাগত সেটা প্রচার হচ্ছে, ইন্টারন্যাশনালি এই একটা জায়গা তৈরি হয়েছে। এখানে যেটা হচ্ছে যে একজন ব্যক্তির নিজস্ব উদ্যোগে করতে হচ্ছে। এইটা যদি দৃষ্টি কাড়ানো যায়, মানে যদি সবার দৃষ্টি এদিকে আকর্ষণ করা যায়, রাষ্ট্র নয়, আমি যেটা বলছি যে মানে সরকারি পর্যায় থেকে কিছু সহযোগিতা এবং একই সঙ্গে যারা আমাদের এখানে যে কর্পোরেট যারা আছেন তারাও যদি একটু সহযোগী হয়ে ওঠেন, তাহলে বোধহয় এটা একটা সুবিধা হবে। বাংলাদেশ নাও ফর মি সেকেন্ড হোম। I love this culture, people, history, and also Dhaka Film Festival. Festival film very good for communication for the other country, the other culture. ওরা আমাদের চলচ্চিত্র হয়তো বা উৎসবে এসেই দেখে, কিন্তু আমরা ওদের চলচ্চিত্র সারা বছর জুড়ে দেখি। আমাদের চলচ্চিত্র যেন ওরা সারা বছর জুড়ে দেখে। এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা আরও ইন্সপায়ার্ড হয়ে
আমাদের চলচ্চিত্র এবং আমাদের কন্টেন্টকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাটা করা উচিত। এই উৎসবগুলোকে কেন্দ্র করে আমার মনে হয় যে মানে আমাদের মতো যারা মিডিয়াতে কাজ করি বা ফিল্ম মেকিংয়ের সঙ্গে যুক্ত আছি, তাদের আনাগোনা আমার কাছে মনে হচ্ছে একটু প্রত্যাশাজনকভাবে কম। আমি আরও বেশি মানে প্রত্যাশা করি যে অনেক ক্রাউড এখানে হবে, অনেক ফিল্ম ফেস্টিভ্যাল এবং সবার সাথে যোগাযোগ হওয়া এবং পরিচয় হওয়া, পরিচিত হওয়া, এটা এত বড় একটা সুযোগ, সেই সুযোগটা আসলে মিস করা উচিত না। আসলে আমি অনেক আগে থেকেই ফেস্টিভ্যালে আসি, আর এবার অ্যাকচুয়ালি ওই যে আমাদের অঞ্জন দত্ত এবং মাজিদি আসছেন ইরান থেকে, ওনাদের একটা মাস্টার ক্লাস আছে, এই জন্য ওইটা অ্যাডমিট কার্ড সংগ্রহ করলাম। আর ফিল্ম দেখলাম একটা, সেটা হচ্ছে লং লিভ লাভ। আরেকটা ছবি দেখব আলী ভার্সেস আলী, যে ছবিটার নির্মাতা এর আগে অস্কার পেয়েছিলেন সেলসম্যান ছবির জন্য, সিনেমার জন্য। আমি ওয়ান অফ দ্য জুরি ছবিগুলো দেখছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অন্যবারের চাইতে এবার এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা অনেক ইম্প্যাক্টফুল হয়েছে, কিন্তু এটা আরও ইম্প্যাক্টফুল হতে পারত। আমার কাছে মনে হয়েছে যে আরও অনেক বেশি প্রচারণা আমাদের দরকার ছিল। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি অনেক বেশি কাজ করা দরকার, কারণ এখানে যে ছবিগুলো এসেছে আমি বলবো এবার ছবিগুলো খুব ভালো ছবি এসেছে এবং প্রত্যেকটাই কিন্তু দেখার মতো ছবি। কোন কনটেক্সটে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু এখন ভালো হচ্ছে। এটা যেহেতু একদম ফ্রি, যে যখন যে কোনো সিনেমা দেখতে আসতে পারবে, একদম ফ্রি দেখতে পারবে, তো সেই জিনিসটা যদি কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে যদি জানানো হতো, আমার মনে হয় যে এই জেনারেশনের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি এই সিনেমা দেখার ব্যাপারে, সিনেমা তৈরি করার ব্যাপারে, সিনেমায় অভিনয় করার ব্যাপারে তারা সবথেকে বেশি আগ্রহী। তো এটা আমার মনে হয় যে ভবিষ্যতে যারা আয়োজন করছেন তাদের এই ব্যাপারটা মাথায় রাখা দরকার। সবসময় দেখা যায় যে উইমেন্স কনফারেন্স আমরা আসি বা অন্যান্য সিনেমাগুলোও দেখি, ওপেনিং সেরেমনি বা এন্ডিং সেরেমনি সবসময় থাকি এবং প্রতিদিনই এখানে আসা হয়। নানান দেশ থেকে আসলে নির্মাতারা আসেন, অভিনেতারাও আসেন, কেউ কেউ সকলের সাথে কথা হয়, একটা যেটাকে বলে একটা জম্পেশ আড্ডা হয়। আসলে ফিল্ম ফেস্টিভ্যালটা শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শন না, তার বাইরেও আসলে অনেক ব্যাপারে উদ্যোগী আছে আর কি। প্রথমত যে এই ফেস্টিভ্যালে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে প্রতি বছরই একটা নারীদের চলচ্চিত্রে নারীদের অবদান বা নারীদের ভূমিকা নিয়ে একটা সেমিনার হয়, উইমেন ইন সিনেমা বলে। আরেকটা জিনিস যেটা গত 3 বছর ধরে শুরু হয়েছে সেটাকে আমরা বলি ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব, যেটা হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় যারা নবীন চলচ্চিত্র নির্মাতা তাদেরকে আসলে উৎসাহিত করার জন্য। বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে বর্ণিল আয়োজনটি তরুণ নির্মাতা ও শিল্পীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল এমন একটা ফেস্টিভ্যাল বাংলাদেশে যারা হচ্ছে সমস্ত ফিল্ম মেকারদেরকে খুব ইন্সপায়ার করে, বিশেষ করে তরুণ ফিল্ম মেকারদেরকে। রেনবোর সাথে জড়িত হলাম তখন থেকে জাস্ট আমার ভিতরে ইচ্ছে জেগেছে আমি ফিল্ম বানাবো। তো এবছর আমি বানালাম। এখন আমাদের বাংলাদেশের ফিল্ম মেকারদের ফিল্ম প্রচুর বাইরে দেখানো হচ্ছে, ইভেন অনেকে কাজও করছে, আর্টিস্ট যারা দেশের বাইরে কাজ করছে। তো এই ক্ষেত্রটা তৈরি করে দেয় একটা ফিল্ম ফেস্টিভ্যাল। এই ছবিগুলোই আসলে দুনিয়ার সিনেমা বদলানোর কাজে আসে, কারণ এখানে অনেক ডিরেক্টরের চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাই, ডিফারেন্ট চিন্তা। সারা পৃথিবীর চলচ্চিত্র এই উৎসবে আসছে এবং আমরা সেই চলচ্চিত্র সাথে আমাদের ছবিগুলো দেখানো হচ্ছে। বিশ্বের অনেক দেশের ডিরেক্টর, কলাকুশলীরা আসছেন, তাদের সাথে আমাদের দেশের নির্মাতা আছেন, যারা অভিনয় শিল্পীরা যারা আছেন, তাদের একটা যোগাযোগ হচ্ছে। কোন দেশে কিভাবে কাজ চলছে ওইটার একটা আইডিয়া এক্সচেঞ্জের ক্ষেত্র হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। উইমেন কনফারেন্সে তো আমি এই মুহূর্তে আছি, সেখানে বিভিন্নজন বিভিন্ন বক্তব্য বলছে, সেগুলো থেকে মানে আই ওপেনিং একটা ইভেন্ট আমি বলবো অ্যাজ এ ফিল্ম মেকার। আমাদের সব এই পুরো 360 ডিগ্রি আমাদের জানা উচিত। আমাদের শুধু আমাদের কালচারের গণ্ডিতে থাকলে হবে না, আমাদের এখন একটা গ্লোবালাইজেশনের সময় আমি মনে করি। আমরা তো আসলে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমরা অস্কার পর্যন্ত যেতে চাই, মানে অস্কার পেতেও চাই। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় 2 দিন ব্যাপী 10ম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আয়োজনে বিশ্ব পরিবর্তনে নারীর ভূমিকা, চলচ্চিত্র নির্মাণে নারীর প্রতিবন্ধকতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দেশ বিদেশের নারী নির্মাতা, কলাকুশলী ও বিশিষ্টজনেরা। উইমেন কনফারেন্স আয়োজন করা হয়, এটা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি অংশ। শুরুটা এভাবে হয়েছে যে একটি সেমিনার পেপার আমি পড়েছি, সেটার শিরোনামটা হচ্ছে পসিবিলিটি অফ ফিমেল ড্রিভেন কন্টেন্ট ইন দ্য ওটিটি প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। আমাদের যে ওটিটি যে প্ল্যাটফর্মটা, সেখানে আসলে কতটা উইমেন সেন্ট্রিক কাজ হচ্ছে, মহিলাদের নিয়ে কাজ হচ্ছে, মহিলাদের জন্য কতটা কাজ হচ্ছে, এবং নারী কেন্দ্রিক চলচ্চিত্র বিনির্মাণে আমাদের বাংলাদেশের নারীরা কী ভূমিকা রাখছে, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি টার্কিশ থেকেও মানুষ এসছে এবং বিভিন্ন জাতিসত্তার মানুষরা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আমি বিশেষভাবে সম্পৃক্ত হয়েছি নারী কেন্দ্রিক চলচ্চিত্র তৈরিতে কি ভূমিকা রাখা যায় এবং এটার গুরুত্বটা কী। এত আলোচনা, এত ভালো রকমের আলোচনা, কিভাবে উইমেন অ্যাজ এ ওয়ার্কফোর্স ইজ এন্টারিং দ্য ইন্ডাস্ট্রি সেটা বলুন, বা কীভাবে মহিলাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। আই থিঙ্ক এই ধরনের আলোচনা হচ্ছে। আই মিন অফকোর্স ইউটিউব অ্যাজ এ প্ল্যাটফর্ম ইজ এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, সেখানে অনেক রকমের আলোচনা আজকাল আমরা শুনতে পাই, কিন্তু লাইভ এরকম একটা আলোচনা শোনা, এরকম একটা কনফারেন্স স্পেসিফিক্যালি ফর দিস, আই থিঙ্ক ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ওয়াইড অ্যাঙ্গেল বিভাগের উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা। এই বিভাগে কান্ট্রি ফোকাস হিসেবে চীনের 16টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। Today, there are representatives from the Chinese film industry to the Dhaka International Film Festival as well. Among them, prominent filmmakers, renowned scholars, and the staff from Shanghai International Film Festival, all visiting Bangladesh for the first time. চীনের যে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যাল, সেটিও বিশ্বের প্রথম সারির ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটি, কাজে সেটি এবার আমাদের এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যুক্ত হওয়ায় আমাদের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও গর্ব গৌরব আরও বৃদ্ধি পেয়েছে, সেটি আমি মনে করি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এর চতুর্থ দিনে বৈশ্বিক চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করার লক্ষ্যে ধানমন্ডির আলিয়স ফ্রান্সেজে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় নির্মাতাদের পারস্পরিক ক্রিয়ামূলক 4 দিনের সেমিনার ও কর্মশালা ওয়েস্ট মিট ইস্ট চিত্রনাট্য প্রতিযোগিতার। এ আয়োজনে দেশ বিদেশে নির্বাচিত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। আমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মেন্টরস আনি, জুরিজ আনি, সো তারা হচ্ছে স্ক্রিপ্টটাকে কীভাবে করে বেটার করা যাবে এবং কীভাবে করে এটা আসলে বিশ্ব দরবারে একটা ভালো মানের একটা সিনেমায় রূপান্তরিত করা যাবে সেই বিষয়ে সহায়তা করে থাকে। আমাদের এখানে সম্ভবত মোট 7 জন মেন্টর আছেন, তো আমরা আসলে সবার সাথে একবার করে বসবো এবং ওরা আমাদেরকে বলে দেবেন যে আমাদের স্ক্রিপ্টের কোথায় কোথায় কী সমস্যা আছে বা কোথায় কোথায় ডেভেলপমেন্টের স্কোপ আছে। স্পেশালি এইসব স্ক্রিন প্লে ল্যাবের উদ্দেশ্যই থাকে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যুক্ত হওয়া। এবারের উৎসবে বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি, উপমহাদেশের বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বিশিষ্ট অভিনেত্রী মমতা শঙ্কর, স্বস্তিকা মুখার্জি ও ভারতীয় সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্তর উপস্থিতি এক ভিন্ন মাত্রা যোগ করেছে। আমার ছবি বিজয়ের পরে পরিচালনা করেছেন অভিজিৎ শ্রীদাস। এত বড় একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে জায়গা করে নিতে পারলে এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। আমাদের প্রাপ্তি হচ্ছে, দেখুন, এত বিভিন্ন দেশ থেকে, এত বিভিন্ন রাজ্য থেকে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মানুষ আসে,
ফিল্ম অ্যাক্টররা আসে, পরিচালকরা আসে, বিভিন্ন ডেলিগেটসরা আসেন, তারা আমাদের ছবি দেখতে পায়, আমরা তাদের ছবি দেখতে পাই। কলকাতায় বসে তো আর ঢাকার দর্শকের সঙ্গে আমাদের দেখা হয় না, যত আলাপ আলোচনা সব সোশ্যাল মিডিয়াতে হয়, কিন্তু এখানে এসে একটা ছবি স্ক্রিনিংয়ে এতজন মানুষ দেখতে আসবেন, তাদের সঙ্গে সরাসরি একটা যোগাযোগ হবে, এটা তোমার মনে হয় সবচেয়ে বড় পাওনা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাছে কৃতজ্ঞ। আমি আগেও এসেছি এখানে আমার ছবি নিয়ে, তবে প্রথমবার কম্পিটিশন, আগের বারে মানে মেইন কম্পিটিশনে ছিলাম না, অন্য একটা ছিলাম, সেখানে একটা প্রাইজ পেয়েছিলাম। তো এবারে একদম যেটা মেইন কম্পিটিশন সেকশনে সেটাতেই আমি নিয়ে এসেছি এই ছবিটা। যেটা হয় এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে সারা পৃথিবীর ছবি দেখা যায়। তাছাড়া মানে যেটা হয় এই যে যেটা বলছেন বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে এটা যে আমরা কি পাই বা আপনারাই বা কী পান, সেটাতে আমার মনে হয় একটা দেশের উপর একটা ধারণা তৈরি হয়। সেখান থেকে যে মানে আমাদের কালচারাল এক্সচেঞ্জ যেটা সেইটা পাওয়া যায়, এবং আমাদের খারাপ যেগুলো সেগুলো যেন আপনারা দেখে সেইগুলোকে বর্জন করেন, এবং আমাদের ভালো যেটা আছে সেইটাকে যেন নেন, এবং সেইটাই আবার আপনাদের বাংলাদেশে যেটা ভালো আছে সেটা যেন আমরা নিতে পারি। আসলে সারা পৃথিবীরই আমরা যদি ভালোটা নিই, খারাপটাকে বর্জন করি, তা আমার মনে হয় পৃথিবীটা একটা সুন্দর জায়গা হতে পারে। ভ্রমণ করেছ জানি মানব কুলে মনে রে তুমি, মানব কুলে মনে রে তুমি, এসে কি করিলে ওরে মন, এসে কি করিলে, বুঝবো সাধুর মেলে, আজ আমি বুঝবো সাধুর মেলে, আর কি হবে মানব জানো, বুঝবো সাধুর মেলে। এছাড়াও ইটালি, ইরান, চীন, তুরস্ক, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে আসা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত বিশিষ্টজনের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। I am from Turkey. I am director, producer and filmmaker. Cinema human. I am cinema human. Love you Dhaka. This organization is great organization and important organization. The best experience to me visit the people in Bangladesh. It's very hospitable and kind. In a big festival, it's very good. I contact with each other countries, and all things are good till now. Well, I love this festival. This is my third time here. So I've been here 2 times before, and I think it's a good festival, good for the city and good for the people living here. I think that they're showing a lot of good films, and they're doing it for the society and also for free, a lot of these screenings. So I think that's very good. This is my first time to Dhaka to attend the Dhaka International Film Festival. It's very special for me. We watched 15 film totally, but we not finished, you know. We will continue tomorrow. And most of the film come from some Asian. I like this film because many film are very active, you know, yeah, productive and creative, so interesting. It's my first time to Dhaka, Bangladesh, and I can see you're very organized, everything according to sequence, according to time, according to schedule. And I congratulate Dhaka Film Festival. My film is called Her Laket. It will be screened, and then it's my first time to share it in the Asia territory. Dhaka International Film Festival, I have been here before too. I came here in 2017, but that time I had no project to present here. But I have learned so much from this festival that I went back to my country and I started making movies. And I promised myself that time that I would definitely come back with a movie to this festival again. So I made it this year.
20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি 2024 পর্যন্ত মোট 9 দিনে বাংলাদেশ সহ 74টি দেশের 252টি চলচ্চিত্র প্রদর্শন, কনফারেন্স, সেমিনার ও মাস্টার ক্লাসের মধ্য দিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি টানা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুজতবা জামাল সহ আরও অনেকে। Thank you, Dhaka, for inviting me here to chair the jury for this very prestigious segment of this wonderful festival. And thank you, jury members, because it was wonderful to meet them and to have this very vibrant discussion and debates. And we saw 15 films, and I think we have chosen wonderful films, and I hope you will agree with our choice. I sincerely believe the very progressive nature of this film festival, would contribute to enlighten the people through the process of engaging diverse, multicultural, progressive representation from different corners. I hope that the Dhaka International Film Festival will enhance people-to-people contact from all over the world. The cultural engagements like this will eventually help our society fight against radicalization, fundamentalism, violent extremism, and terrorism of all kinds. So before I conclude, I would like to thank the organizers of this film festival, the Rainbow Film Society, and all the people involved in arranging such a wonderful event. I'd also like to thank all the distinguished guests and the participants from different countries. এবার 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে চীনের দ্য কড অফ লাইফ, সেরা পরিচালক শ্রীলঙ্কান চলচ্চিত্র হুইসপারিং মাউন্টেন্সের জন্য জগৎ মনোয়ারা, সেরা চিত্রনাট্যকার তাজিকিস্তানের মহিউদ্দিন মুজফফরের ডভ, সেরা চিত্রগ্রাহক মাইটি আফরিন ইন দ্য টাইম অফ ফ্লাডস, চালচিত্র এখনে মৃণাল সেনের চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতা অঞ্জন দত্ত, চীনের সিনেমা দ্য কড অফ লাইফে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বাদেমা। এশিয়ান কম্পিটিশন বিভাগে স্পেশাল জুরি মেনশন সিনেমার পুরস্কার পেয়েছে কাজাখস্তানের হ্যাপিনেস। মাইটি আফরিন ইন দ্য টাইম অফ ফ্লাডস সিনেমায় অভিনয়ের জন্য স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী হয়েছেন আফরিন খানম। বাংলাদেশ প্যানোরামা পূর্ণদৈর্ঘ্য বিভাগে পার্থপ্রসাদের সাবিত্রী। ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা ফিফরস্কি পুরস্কার জিতেছে বৈশাখী সমাদ্দারের দ্য উইনিং। প্রথম রানার আপ শুভাশিস সিনহার ইনাফি, দ্বিতীয় রানার আপ জিয়াউল হক রাজুর অন্তহীন পথে। শিশুতোষ সিনেমা বিভাগে বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতীয় নির্মাতা বিপুল শর্মার সিনেমা প্রভাস। অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের সিনেমা মুজিব একটি জাতির রূপকার। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে অভিজিৎ শ্রীদাসের বিজয়ের পরে। স্পিরিচুয়াল বিভাগে সেরা ফিচার ফিল্ম দেয়ার অ্যান্ড ব্যাক, সেরা তথ্যচিত্র কিউবার কুনান ফিন্দা দ্য ল্যান্ড অফ ডেথ। এ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে গোলাম রাব্বানির সুরত। ওয়েমেন ফিল্ম মেকার্স বিভাগে সেরা ফিচার ফিল্ম ইরানের সিনেমা জাংস অ্যান্ড ডলস। একই বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যান্সি সেভেন্টসেনের পাসাং ইন দ্য শ্যাডো অফ এভারেস্ট। হাউ টু গেট ইউর ম্যান প্রেগনেন্ট সিনেমার জন্য সেরা নির্মাতা দক্ষিণ কোরিয়ার গোয়েনং মুনো এবং এই বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছেন বাংলাদেশের চৈতালি সমাদ্দার নির্মিত মুক্তি। সকল বিভাগে পুরস্কার প্রদান শেষে ইতি টানা হয় 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এর।